আমাদের যে একটা উপদেষ্টা আছে এরা খাচ্ছে দাচ্ছে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। এদিকে আমরা বিচার চেয়েছি, রাস্তায় মাঝরাত্রে মেয়েরা বের হয়ে আসছে। এটি থামাতে যখন রাষ্ট্র ব্যর্থ হয়েছে তখন আমরা আজকে থেকে ধর্ষণ বিরোধী মঞ্চ ঘোষণা করেছি। এখানে এই সরকারের আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যক্রম নিয়ে আমরা খুবই আশাহত। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের, এই দেশ আমাদের সবার, আমরা সবাই সুখে শান্তিতে থাকতে চাই। আমরা চাই না হানাহানি, কাটাকাটি, মারামারি। আপনার কথা তো বুঝলাম, সেটা কি বাংলাদেশে হচ্ছে না, কিন্তু আপনার এই কথাবার্তা ফাও না বলে ভালো লাগবে। কর্মের মাঝে আসেন, চলুন শুরু করি ভিডিও। সাবেক প্রধানমন্ত্রী রাজাকারের নাতিপুতি এইভাবে উনি বলতে চান না এবং বলেনও নাই। নমস্কার, কেমন আছেন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সোশ্যাল মিডিয়ায় আমার পরিবার? আমি ভালো আছি। আজকে যে কথা আমি বলতে যাব, যে বিষয় নিয়ে, আমার থাম্বনেলটা দেখে বুঝতে পেরেছেন যে কোন বিষয় নিয়ে আমি কথা বলবো। এবং আমার যে বাংলাদেশে একটা বড় পরিবার আছে, হয়তোবা তাদের নিয়ে কোনো ভিডিও আমি করছি না, তাদের পাশে দাঁড়াচ্ছি না, এই চিন্তা ভাবনা যদি ওই পরিবারের লোক করে থাকে, ক্ষমা করে দেবেন দাদা ভাই, আমি এই ধরনের বেঈমান নয়। আপনাদের ভুলে যাব, কারণ ভালোবাসা কোনো সমাপ্তি হয় না। ভালোবাসা ভালো ব্যবহারের থেকে আসে, ভালোবাসা ভালো কাজের থেকে আসে, ভালোবাসা ভালো জিনিসের প্রতি থেকে আসে। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী। এবং আমার সব আবেদনের আগে একটু তো অনুরোধ করব যে আপনারা আমাকে যেভাবে বিগত দিনে সাথ দিয়ে এসছেন, নতুন করে বলার কিছু নেই, হয়তোবা সেইভাবে আপনারাও পাশে থাকবেন সেই আশা করতেই পারি। কিন্তু বাংলাদেশে যে একটা মৌলবাদী সরকার, না এমনি দরকার, না জিয়াদি সরকার, পরিষ্কার হয়ে যাবে আমার এই ভিডিও দেখার পরে। আকর্ষণীয় ভিডিও, নতুন তথ্য, নতুন বিচার নিয়ে আমার এই ভিডিওটা, চলেন দেখে আসি। শুরু করি যে কি মৌলবাদী সরকার আমনেই দরকার, বলবো কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ। সাবেক প্রধানমন্ত্রী রাজাকারের নাতিপুতি এইভাবে উনি বলতে চান না এবং বলেনও নাই। সাবেক প্রাইম মিনিস্টারের যে সমস্ত কল্যাণ, যে সমস্ত ভালো ভালো কাজ, এই সব বিষয়ে তার প্রতি রাজনৈতিকভাবে ঈর্ষান্বিত হইয়া এই মামলাটার আনয়ন করা হয়েছে। এটা হলো মূল বক্তব্য। আমার যুক্তিটা হলো এই, প্রথম কথা হলো যে সে রাজাকারের নাতিপুতির যে বক্তব্যটা এসছে, সাবেক প্রধানমন্ত্রী রাজাকারের নাতিপুতি এইভাবে উনি বলতে চান না এবং বলেনও নাই। আর রাজাকারকে ধ্বংস করে দেওয়া, তাদেরকে হত্যা করা, এরকম একটা প্রশ্ন আসছে এই মামলার মধ্যে। সেক্ষেত্রে আমি বলেছি যে উনি দীর্ঘ বছর শাসনামলে ছিলেন। উনি যদি চাইতেন রাজাকারকে হত্যা করে ফেলবেন, তাহলে ইতিপূর্বেই পারতেন। উনি ইতিপূর্বে যেহেতু রাজাকারদের হত্যা করেন নাই, আজকে আসে কেন বাচ্চা ছেলেদেরকে হত্যা করবেন? এটা হল প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, ওনাদেরকে বলা হয়েছে যে তাপস সাহেবের সঙ্গে উনি ফোনালাপ করেছেন, সেই ফোনালাপে বিভিন্ন ছাত্রদেরকে হত্যার নির্দেশ দিয়েছেন। আমি বলেছি এটা সঠিকটা, এরকম কোনো নির্দেশ প্রশাসনের পক্ষ থেকে, কোনো ডকুমেন্টারি, কোনো এভিডেন্স তাদের কাছে নাই। তৃতীয় কথা হলো, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের যে হত্যার নির্দেশ দিয়েছেন, এরকম কোনো বক্তব্য, যে বক্তব্যগুলো এনেছে এগুলো সঠিক নয়। কারণ হলো এরকম কোনো ডকুমেন্টারি এভিডেন্স এই রাষ্ট্রপক্ষে তার যে দাখিলীয় কাগজপত্র তার মধ্যে নাই। 4 এবং 5 নম্বর যে অভিযোগগুলি, সেইগুলি বেলা 5টার, উনি তো বেলা 2টার, ওখানে বলা হয়েছে 14 আগস্ট থেকে 5ই আগস্ট, হ্যাঁ 14 জুলাই থেকে 5ই আগস্ট 2টা 30 বোধ হয় সম্ভবত, পারহাপস একটু ভুল হতে পারে, সেইখানে মধ্যে ঘটনা। অতএব ওই দিন তো সে তো বাংলাদেশেই ছিলেন না। অতএব এই তার বিরুদ্ধে যে অভিযোগগুলি 2, 4 এবং 5 নম্বর এসছে, এটা ওনার বেলায় প্রযোজ্য না। রাষ্ট্রপক্ষ থেকে আনিত যে চার্জের অভিযোগ এসছে, সেই ফর্মাল চার্জ, তার বিরুদ্ধে আমি ডিসচার্জের প্রেয়ার করেছি। আমি ডিসচার্জে তাদেরকে অব্যাহতির প্রার্থনা করেছি। অব্যাহতির প্রার্থনার মূল যে বিষয়গুলি ছিল সেগুলো এই, যে তার বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা এসছে সেগুলো কল্পিত, উদ্দেশ্যপ্রণোদিত, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, এবং যেগুলো কোনো
সত্যিকারের ভিত্তি নাই, এই আমার বক্তব্য। আমার প্রার্থনা হলো, আমি চাচ্ছি আসামিদেরকে এই মামলার দায় হইতে অব্যাহতি। শুরুতেই বলেছি কথা। শেখ হাসিনা কোনো হত্যা নির্দেশ দেননি, প্রত্যক্ষ পরোক্ষ কোনোভাবেই না। সেটা স্বাক্ষর যখন হবে, তখন কল রেকর্ড যদি আসে, যদি সাক্ষরতে দেখা যাবে, তখনকার বিষয়। তখন আমি তার জেরা করব। জেরায় যদি আমি সেই কল রেকর্ডকে মিথ্যা প্রমাণিত করতে পারি, তাহলে এটা আমার পক্ষে যাবে। আর যদি মিথ্যা প্রমাণিত না করতে পারি, বিপক্ষে যাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়ের বিষয়ে আমার বক্তব্য হলো এই, যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে যে কথাগুলি বলেছে সঠিক বলে না। এটা আমার বেলায় প্রযোজ্য না। আমি এরকম কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে কোনো রকমের নির্দেশ আমি প্রদান করিনি। আচ্ছা আমির ভাই, আপনি বললেন যে আজকে চার্জ হিয়ারিং ছিল, তো এই বিষয়গুলো মানে আইনের বিষয়গুলো আজকে ডিসচার্জ শুনানি ছিল, রাইট? তো এখানে যেই হিয়ারিং গুলো ওই প্রসিকিউটররা বলছে যে এইগুলো এখানে আসার কথা না, আইনগত কোনো ব্যাপার যদি থাকে, যেমন আপনি বলেছেন যে এই আইনে মানবতা বিরোধী অপরাধ মানে এই বিচারটা হয় না, মানে সেই ব্যাপারে আমার বক্তব্যটা হলো যে মানবতা বিরোধী অপরাধ, এই দেশে কোনো যুদ্ধ হয় নাই। এই যে জুলাই আগস্টে কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই। এখানে একটি রাজনৈতিক পট পরিবর্তন এবং প্রতিহিংসা, হিংসা, তার প্রেক্ষাপটে এই ঘটনা। অতএব যেহেতু কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই, অতএব যুদ্ধ অপরাধ থেকে উদ্ভূত যে সমস্ত অপরাধ মানবতা বিরোধী, সেইটা এখানে সংগঠিত হয় নাই। শেখ হাসিনার আইনজীবীর কথাগুলো শুনলেন, শোনার পরে আমার নিজের বিবেকে একটু সাড়া দিল যে এই শেখ হাসিনার আইনজীবী যে কথাগুলো বলেছিল অতি বাস্তব কথা, কিন্তু যারা করেছিল তাদের বিরুদ্ধে ওই জিয়াদি সরকার কোনো স্টেপ নিল না। কিন্তু উনি বলল যে রাজনীতি প্রতিহিংসা 100 বার। এই মোহাম্মদ ইউনূস একটা সুদখোর, তার যে সুদ পাওনা ছিল, বাংলাদেশ গভর্নমেন্ট তার নামে যে কেস করেছিল, সেই জায়গায় সেই কেসগুলো ঢিস করার জন্য নতুন আইন প্রয়োগ করে সেই কেসগুলো ডিসমিস করে রাজার হালে কাটাবে না। আপনারা ভুলে যাচ্ছেন যে শেখ মুজিবের হত্যাকারীকে এই হাসিনাই ওই বাংলাদেশের মাটিতে ফাঁসি দিয়েছিল। আর মোহাম্মদ ইউনূসকে শুনে রাখুন, আপনারা ফাঁসির মঞ্চে একদিন উঠতে হবে। আমি বলে গেলাম কৃষ্ণ পদ অধিকারী, যারা দাঙ্গা করেছিল এবং যারা জিহাদি মনোভাব নিয়ে চলেছিল, শুনুন তো যে আসল সত্যটা কি প্রকাশ্যে এসে যাবে আমার এই ভিডিও দেখার পরে। দেখুন ভিডিও। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না। কিন্তু যে কথাটা বললো যে মেট্রো রেলে আগুন না দিলে, পুলিশকে না মারলে এই বিপ্লবটা হতো না, কিসের বিপ্লব? তাহলে শেখ হাসিনার আইনজীবীর যে কথাগুলো বলে গেছে যে এটা রাজনীতি প্রতিহিংসাও হতে পারে, সেই প্রমাণ এই ভিডিওর মধ্যে দিলাম। যে মেট্রো রেলে আগুন না দিলে, পুলিশকে না মারলে এই বিপ্লবটা হতো না। পুলিশ হত্যা করে, আগুন নিক্ষেপ করে, আগুন জ্বালিয়ে সরকারি সম্পত্তি ধ্বংস করে কিসের বিপ্লব? এটা কি যুদ্ধ চলছে? জানি না, কিন্তু যে বিপ্লব আপনারা করেছেন, তৈরি হয়ে থাকেন আগামী দিনে। কারণ শেখ হাসিনাকে চিনতে ভুল করেছেন। এশিয়া মহাদেশের ভিতরে এই শেখ হাসিনা একটা উচ্চ শিক্ষিত, তার সম্মান অনেক বড়, ভুলে গেছেন। জানি না ভিডিওটা কতটা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক কৃষ্ণ পদ অধিকারী, ফেসটা ফলো করবেন। ব্যাখ্যা কণ্ঠ আছে যতদিন, প্রতিবাদ তত। Madam, when sorry.